ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। যেসব পাপ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয় তন্মধ্যে একটি পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। মানুষ হত্যা করে তাওবা না করলে তার পরকাল হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি স্বেচ্ছায় মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়েছেন, তাকে অভিশাপ করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। এছাড়াও সারা বিশ্বে বছরে লাখ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। পুলিশ সদর দপ্তর ওয়েবসাইটের মতে শুধুমাত্র 2015 সালেই বাংলাদেশে 4335টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। নিশ্চয় যে ব্যক্তি প্রাণের বিনিময়ে প্রাণ ব্যতীত অন্যকে হত্যা করে অথবা ফাসাদ সৃষ্টি করে সে যেন সব মানুষকে হত্যা করে। সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত ফাযাকারা কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো, তার একটি হচ্ছে অবৈধভাবে মানুষকে হত্যা করা। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাব বা'দ। আমার পরে তোমরা অগোচরে পরস্পর হত্যা করে কাফির হয়ে ফিরো না। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। মানুষ যতদিন পর্যন্ত অবৈধভাবে হত্যা না করবে ততদিন পর্যন্ত ইসলামের উপর থাকবে। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি ফিদ দামাই। কিয়ামতের দিন সর্বপ্রথমে অবৈধভাবে রক্ত প্রবাহিত সম্পর্কে বিচার করা হবে। সুনান ইবনে মাজায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকাতলু মুমিনিন আ'যামু ইনদাল্লাহ মিন যাওয়ালিদ দুনিয়া। পৃথিবী ধ্বংস হওয়ার চেয়ে একজন মুমিনকে হত্যা করা আল্লাহর নিকট বড় অপরাধ। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়াল ইয়ামিনুল গমুস ওয়া কাতলুন নাফসি। বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা, মিথ্যা কসম করা এবং মানুষকে হত্যা করা। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা ওয়া যালিকা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা। কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে সে পাপের একটা অংশ আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিলের উপর চাপানো হয়, কারণ সেই প্রথম হত্যাকাণ্ড চালু করেছিল।